আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুন নাস শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে সহি শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সূরাতুন নাস ছোট একটি সূরা, মাত্র 6টি আয়াত। তো এই সূরাটি ছোট হওয়ার কারণে আমরা অনেকেই নামাজের ভিতরে পড়ে থাকি। আর নামাজে যদি আমরা অশুদ্ধ তেলাওয়াত করি তাহলে নামাজ হবে না, নামাজ ভেঙে যাবে। কারণ নামাজ ভঙ্গের কারণ 19টি, এর ভিতরে 1 নম্বর শর্ত হচ্ছে নামাজে শুদ্ধ করে পড়তে হবে, নামাজে অশুদ্ধ করে পড়া যাবে না। তো আমাদের লক্ষ্য রাখতে হবে নামাজে সূরা, কেরাত, দোয়া ইত্যাদি যেটাই পড়ি না কেন আমাদের সহি শুদ্ধ করেই পড়তে হবে। তো আজকের এই ভিডিওতে নামাজের জন্য ছোট সূরা সূরাতুন নাস সহি শুদ্ধ করে আপনাদেরকে শিখিয়ে দিব। আপনারা আমার সঙ্গে মস্ক করে সহি শুদ্ধ করে শিখে নেবেন। আমি শব্দে শব্দে ভেঙে ভেঙে বলে দিব, আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুন নাস মাক্কিয়াহ। সূরা নাস মক্কায় অবতীর্ণ হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس। প্রিয় দর্শক, আমি শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করবেন। আপনারা আমার সঙ্গে কয়েকবার বললেই এই নামাজের জন্য ছোট সূরাটি সূরাতুন নাস মুখস্থ হয়ে যাবে এবং সহি শুদ্ধ হয়ে যাবে। কুল আউযু, আমরা অনেকে কুল আউযু এইভাবে পড়ে থাকি। প্রিয় দর্শক, এইভাবে পড়লে অশুদ্ধ তেলাওয়াত হবে, শুদ্ধ উচ্চারণ হবে না। আমার সঙ্গে মস্ক করে শুদ্ধ উচ্চারণ শিখে নিন। কুল আউযু, কফ লাম পেশ কুল। কফের উচ্চারণ জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করতে হবে। এ কফ জজমলা লামকে ধরবে। কফ লাম পেশ কুল। কুল আ, কুল আ। উ, আইন হরফ হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে, কারণ আইনের মাখরাজ হলকের মধ্যখান থেকে হবে। আউযু, আউযু। কুল আউযু, কুল আউযু বিরাব্বিন। আমরা অনেকে বিরাব্বিন পড়ে থাকি। এ র কে রা বলে পড়ি, র কে রই বলতে হবে। র বা জবর রব, বিরাব্বিন নাস, নাস বিরাব্বিন নাস। সম্পূর্ণ আয়াত বলছি, দেখুন, আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন। কুল আউযু বিরাব্বিন নাস। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন। এই কাফ তাসদিদওয়ালা নুনের সাথে নাকের বাসি থেকে গুন্নাহ করে পড়তে হবে, ওয়াজিব গুন্নাহ। 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রাখবো। দেখুন, মালিকিন, মালিকিন নাস, নাস মালিকিন নাস, মালিকিন নাস।
ইলাহিন ইলা, এই লামের উপরে খাড়া জবর থাকার কারণে এই লামকে এক আলিফ টেনে পড়তে হবে। ইলাহিন ইলাহিন নাস ইলাহিন নাস ইলাহিন নাস মিন শাররিল, মিন এখানে ইকফা গুন্না, নুন সাকিনের পরে ইকফার 15টি হরফের ভিতরে যেই কোনো একটি হরফ আসলেই এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়িতে হয়। তো এখানে নুন সাকিনের পরে ইকফার হরফ শিন থাকার কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। দেখুন এইভাবে পড়তে হবে, মিন মিন, নাকের ভিতর থেকে গুন্না করতে হবে। মিন শাররিল, র লাম জের রিল, এই র জজমলা লামকে ধরবে। মিন শাররিল ওয়াসওয়াসিল, ওয়াও সিন জবর ওয়াস, ওয়াও জজমলা সিনকে ধরবে। ওয়াস ওয়া, এই ওয়াওকে এক আলিফ টেনে পড়তে হবে, কারণ জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ওয়াস ওয়াসিল, এই সিম জজমলা লামকে ধরতে হবে। ওয়াস ওয়াসিল মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস খান্নাস, এই না এখানে 3 আলিফ টেনে সিনকে সাকিন করতে হবে, কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি 3 আলিফ টানিয়া পড়িতে হয়। খান্নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী, জি এখানে এক আলিফ টেনে পড়তে হবে। জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। আল্লাযী, এখানে আলিফের উপরে জবর নাই, আমরা জবর দিয়ে এই তাসদিদওয়ালা লামকে ধরব। তাসদিদওয়ালা হরফ 2 বার উচ্চারণ করে পড়িতে হয়, একবার পূর্বের হরকতওয়ালা হরফের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হয়। তো দেখুন এইভাবে পড়ব, আল্লাযী ইউওয়াসউইসু। প্রিয় দর্শক, আমরা অনেকেই ম্যাক্সিমাম মানুষই এই শব্দটিকে শুদ্ধভাবে উচ্চারণ করে পড়তে পারি না। আমরা অনেকেই ইস ইসু এইভাবে পড়ে থাকি। দেখুন এই শব্দটি এইভাবে পড়তে হবে, ইউওয়াসউইসু, ইয়া পেশ ইউ, ওয়াও সিন জবর ওয়াস, ইউওয়াস ইউওয়াস ইউওয়াস, ওয়াও জের উই, সিন পেশ সু, ইউওয়াসউইসু। আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন, ইউওয়াসউইসু আল্লাযী ইউওয়াসউইসু আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন, ফি এখানে এক আলিফ টান হবে, জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ফি সুদু, এই দু এখানেও এক আলিফ টেনে পড়তে হবে, কারণ পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তো দেখুন শব্দটি এইভাবে পড়ব, ফি সুদুরিন আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস
الذي يوسوس في صدور الناس من الجنة والناس من الجنة والناس। প্রিয় দর্শক, আমি এখন এই নামাজের জন্য ছোট সূরাটি সূরাতুন নাস আপনাদেরকে এক টানে রিডিং বলে দিচ্ছি। তো প্রিয় দর্শক, আমি যেভাবে শব্দে শব্দে অক্ষরে অক্ষরে ভেঙ্গে ভেঙ্গে আপনাদেরকে বলে দিয়েছি, এইভাবে প্রথমে শিখে আপনারা এক টানে রিডিং শিখে নেবেন। তো চলুন আমি এখন রিডিং আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। صدق الله العظيم।